এটাকে বলে বোনলেস। তো এই চিকেনটা আমি বোনলেস করে দেখাবো এখন। তো এটার জন্য প্রথমে কি করতে হবে, আপনাকে এই এইখান থেকে এই যে এই অংশটা, যে এই জয়েন্টটা, এইখানে নাইফ দিয়া একটু কাটার পরে এইখানে ছোট্ট একটা জয়েন্ট আছে, এই যে এটা কাটার পরে তারপরে এই হাতে সাপোর্ট দিয়া মুরগিটাকে এভাবে টান দিলেই এই যে হয়ে যাবে। এটা হয়ে গেছে এক পিস। এটাও দেখাবো কিভাবে করতে হয়। তারপর হচ্ছে সেম এটাও এতটুকু, তারপর টান দিলেই এই যে আইসা পড়ছে। দেখেন এইখানে কিন্তু মাংসই নেই। তারপর সেম এইখানেও একটা জয়েন্ট আছে। এই জয়েন্টটাকে আপনার প্রতি ভাঁজটা একটু এইটা, তারপরে হচ্ছে সেম এইভাবে দিতে হবে, টান দিতে হবে। এই যে মানে হাড্ডি আলাদা হয়ে গেছে আর চিকেন আলাদা হয়ে গেছে। সেম এইখানেও যে একটা জয়েন্ট আছে, এটাকে অল্প কাটার পরে তারপর দিবেন, এভাবে টান দিবেন আরেক নাইফের সাহায্যে। তো এটাও হয়ে গেছে। তারপরে যে এইখানে একটু মাংস থাকে, বুকের মাংস, তো এটাকে এইভাবে সরাই নেবেন। তারপর সেম আপনার এই পাশেও আছে, এই পাশেও দিয়ে গেছি যে অবশ্য চিকেন একটু আইস ছিল আমার, এই কারণে একটু দেরি হইল, আর তা নাহলে বেশি সময় লাগে না। এটা এই যে হয়ে গেছে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ হাড়ের মাংস এটা। তারপর আপনার এই যে যেই লেগ পিসটা আছে, এটাকে কিভাবে করবেন, মাংস আলাদা করবেন। এটা হচ্ছে এইভাবে মাঝখান থেকে এইভাবে ফাড়ার পর এই যে এইখানে একটা জয়েন্ট আছে, এখানে এইভাবে অল্প একটু কাটার পরে সেম এইভাবে নাইফের সাপোর্টে, ঠিক আছে, এইভাবেই দিবেন, হয়ে গেছে। তারপরে এই পাশেরটা কি করবেন, এই নাইফের মাথা দিয়ে এইভাবে একটু করার পরে তারপরে এইখানে একটা বাড়ি দিতে হবে। বাড়ি দেওয়ার পরে এই যেটা ভেঙে গেছে। তারপরে এইভাবে এইখানে এইখানে একদম চিকন একটা হাড় থাকে, এটার এই পাশ থেকে নিতে হবে। নেওয়ার পর তারপরে যে নাইফ দিয়ে এইভাবে করার পর এই যে হাড়টা এসে পড়ছে। তারপরে এই যেটা দেখেন একদম এখানে একদম মাংস, হাড় সব চলে গেছে। সেম এটাও একই স্টাইল, এইভাবে কাটার পরে এইভাবে দেখেন কি সুন্দর ইজিলি হয়ে গেছে, হাড্ডি আলাদা মাংস আলাদা। তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন।